বছর জুড়ে ব্যর্থ লিটন, তার কাঁধেই পড়ল বড় দায়িত্ব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে 1-1 সমতার পর ওয়ানডেতে ধবল দোলায় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে 10 বছর পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন টি-20 সিরিজের পালা, সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। ওয়ানডেতে লিটনের বছরটা অবশ্য কেটেছে একেবারেই বাজে। চলতি বছর ওয়ানডেতে মাত্র 6 রান করেছেন লিটন কুমার দাস। 5 ম্যাচ খেলে 3টিতে ফিরেছেন 0 রানে। সর্বশেষ ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। সব মিলিয়ে ব্যাট হাতে রান না পাওয়ায় কঠিন চাপে আছেন এই ব্যাটার। আর এই অবস্থায় টি-20 দলকে নেতৃত্ব দেওয়ার ভার পড়েছে তার কাঁধে। সেই ভার লিটন কতটা বইতে পারবেন সেটাই এখন দেখার। তবে ফর্মেট ভিন্ন হয় লিটনকে নিয়ে আশাবাদী হচ্ছেন সমর্থকরা। 2024 সালে অবশ্য ব্যাট হাতে ভালো কাটছে না লিটনের। চলতি বছর এখন পর্যন্ত 16 ইনিংসে লিটনের রান 394। এর মধ্যে টেস্টে পাকিস্তানি বিপক্ষে 138 রানের একটা ইনিংস আছে, গড় 24.62, যাকে খুব একটা ভালো বলার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে অধিনায়ক হিসাবে দলকে কতটা চাপ মুক্ত রাখতে পারবেন নিজে চাপে থাকা এই ব্যাটার, সেটা নিয়ে সংশয় থাকছেই। অবশ্য এই ফরম্যাটে পরিসংখ্যান কথা বলছে লিটনের পক্ষেই। দেশের তৃতীয় সর্বোচ্চ রান লিটনের, 90 ইনিংসে 2003 রান লিটনের নামের পাশে, গড় 23.20। এই ফরম্যাটে সবার উপরে সাকিব আল হাসান, রেকর্ড 2551 রান সাকিবের নামের পাশে। তবে ন্যূনতম 1000 রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের স্ট্রাইক রেট সর্বোচ্চ। এই ফরম্যাটে লিটনের স্ট্রাইক রেট 125.57, 50 আছে 11টি। অর্থাৎ এই ফরম্যাটে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে লিটন দাসের। নিজের খেলা সর্বশেষ টি-20 ম্যাচেও লিটনের ব্যাটে রান এসেছে। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে 25 বলে 42 রান এসেছিল লিটনের ব্যাট থেকে, যা চাপে থাকা লিটনকে হয়তো কিছুটা হলেও সাহসী করতে পারে টি-20 সিরিজে ব্যাট হাতে নামার আগে। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে গেলে লিটনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে আগামী 16 ডিসেম্বর সকাল 6টায় প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 18 ও 20 ডিসেম্বর একই সময় সিরিজের শেষ 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজের নিয়মিত অধিনায়ক নালমোজের শান্ত জায়গায় নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। হায়দার খান, খেলার খবর।